সিংহর কাজ হচ্ছে গর্জন করা, শিয়াল কুকুরের মতো চিৎকার করা না। আর সিংহ সামনে কত হাজার কুকুর আছে সেটা দেখে চিৎকার করে না। সিংহ যখন চিৎকার দেওয়া মনে করে তখন সে দেয়। কত হাজার শিয়াল কুকুর আছে ওটা দেখবার সময় কি সিংহের আছে নাকি? আপনি যখন প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন, আপনি সব সময় মনে রাখবেন আপনার প্রতিপক্ষ যে আছে সে কতটা শক্তিশালী সেটা দেখার বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে আপনি আপনার আওয়াজটা পৌঁছতে পেরেছেন কিনা। একজন মুসলিম হিসেবে যদি আপনি জানতে চান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্ভবত বলেছিলেন যে হচ্ছে যুদ্ধের যখন আপনি কোনো অন্যায় যে করে সে যত শক্তিশালী হোক আপনি তার সামনে প্রতিবাদ করেন। যদি প্রতিবাদ না করেন আপনি নিশ্চুপ থাকবেন না। আপনি নিশ্চুপ থাকা মানে হচ্ছে তাকে সমর্থন করা। তাহলে আপনি যত শক্তিশালী শাসকই হোক না কেন, আপনি যখন দেখবেন যে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করবেন। একজন মুসলিম হিসেবেও তো আমার দায়িত্ব প্রতিবাদ করা। এখন আপনি যদি বলেন যে হচ্ছে ফিলিস্তিনে এত কিছু হচ্ছে, মানে ইসরায়েলি যদি অনেক শক্তিশালী হয় তাহলে আমরা ওর পক্ষে মানে ইসরায়েলের পক্ষে যাব? নিশ্চয়ই না। কে কত শক্তিশালী এটা দেখার বিষয় না, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, এবং এই প্রতিবাদটাই কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়বে। আপনার কি মনে হয় ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বাংলাদেশের নাগরিকের উপর যে অন্যায় অত্যাচারগুলো করছে, সীমান্তে হত্যা করছে, ওটাকে তারা সমর্থন করে? আপনি কি সেটা মনে করেন? নিশ্চয়ই না। তাদের যে বিরোধী দল আছে, বিরোধী মত আছে, তারা কি সেটাকে সমর্থন করে? নিশ্চয়ই না। আমরা তো কয়েকজনের জন্য গোটা সিস্টেমটাকে দোষারোপ করতে পারি না। কিন্তু এই মুহূর্তে যেহেতু এই সরকার মানে মোদী সরকার চালাচ্ছে, আমরা সেটাকেই বলবো যে সেই পর্যন্ত এই যতদিন থাকবে ততদিন পর্যন্ত আর ভারতের বয়কট করার কথা বলবো। কিন্তু অন্য কোনো সরকার এসে যদি আমাদের সুবিধা আমাদের কথা চিন্তা করে, একদম বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের সেই সুযোগ সুবিধা দেয়, অবশ্যই আমরা তখন ভারতের কথা বলবো। আমাদের জায়গাটা আমরা ক্লিয়ার করেছি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। পুরো বাংলাদেশের জনগণ জানে মেজর জিয়া কি করেছিলেন। মেজর জিয়া যদি তখন, আপনারা জানেন সেনাবাহিনীর রুলস আছে, সেনাবাহিনীর রুলসের বাইরে যেই যাবে সেনাবাহিনী আইনে তাকে কি করা হয়? মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড দেওয়া হবে জেনেও যখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা যে বাংলাদেশ আমাদের যেই মানচিত্র পেয়েছি সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদৌলতে, তার নেতৃত্বে, তার ঘোষণায় পেয়েছি। এবং এখানে বিএনপি এবং আওয়ামী লীগ বিবেচনা করে দেখেন তো, আওয়ামী লীগের কতজন সশরীরে মুক্তিযুদ্ধ করেছে, আর বিএনপির মধ্যে যারা আছে তারা কতজন জিয়াউর রহমানের সাথে মুক্তিযুদ্ধ করেছে। আর এই দলটা ছেড়ে যারা চলে গেছে তারাও কিন্তু স্বীকার করে। বঙ্গবীর কাদের সিদ্দিকী যে সারাদিন মানে শেখ হাসিনার কি বলে এটা প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে, সেটা যেই জমির জন্য হোক আর তার ফায়দার জন্য হোক, সেও কিন্তু স্বীকার করে যে বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল সেটা অতুলনীয়। এটার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হয় না। এটা আপনি জেনারেল ইব্রাহিমের কথা বলেন আর আপনি যত যারা চলে গেছে শাহজাহান উমরের কথা বলেন, তারাও কিন্তু সেটা স্বীকার করে যে এখানে বাংলাদেশ আজকে যে আমরা বলছি আমি স্বাধীন দেশের নাগরিক, আমি যে লাল সবুজের পতাকা পেয়েছি সেই পতাকা আমার হাতে তুলে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম। এখানে কোনো আপোষ নাই। কে কি বললো না বললো তা থেকে খুব কিছু আসে যায়। মহানায়ক হিটলার অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। সমগ্র বিশ্ব হিটলারকে কিভাবে মনে রেখেছে সেটা আপনারা জানেন। আমরা আর বাকিটা বলতে চাই না। বাংলাদেশের জনগণ কাকে কিভাবে মনে রাখবে এটা আমার মনে হয় আপনাদেরকে একেবারে কাগজে কলমে কোট করে বলার কোনো দরকার নাই। বাংলাদেশের জনগণ জানে স্বৈরতন্ত্র চলছে, স্বৈরাচাররা তাদের নিজেদের ক্ষমতাকে টিকানোর জন্য অনেক কিছুই বলবে। বাংলাদেশের জনগণ সেগুলো আমলে নেয় না, নেবেও না। একজন নাগরিক হিসেবে আমিও তাদের অবান্তর কথাকে প্রত্যাখ্যান করছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। মেজর জিয়া যদি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করত তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। 25শে মার্চ কালো রাতে যেই ন্যাক্কারজনক ঘটনা শুরু হয়েছিল সেটার উত্তরণ 9 মাস যুদ্ধর পরে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে, সেটা হতো না। সে তো আঘাত করলেই পারতো, তার তো অন্য কিছু করা দরকার ছিল না। তাকে তো মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তো মেরে ফেলার জন্যই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা আপনারা করতে পারেন নাই, কারণ উনি ওই সময়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল সেটা নিতে পেরেছিলেন। এবং তার মনে হয়েছিল যে পাকিস্তানের সেনাবাহিনীর চেয়ে আমার বাংলাদেশের জনগণের, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র, এটা আলাদাভাবে উপহার দেওয়ার জন্য উনি তখন মৃত্যুকে
কবুল করে নিয়েছিলেন। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন, কারণ বাংলাদেশের জনগণের ভালোবাসা তার ছিল, সেই জন্য উনি আমাদের মাঝে ফেরত এসেছেন। কিন্তু তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 9 মাস যুদ্ধ হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আর যারা এই ধরনের কথা বলে তারা আসলে কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না। স্বাধীনতাকে শুধু তাই না, বাংলাদেশের সংস্কৃতি ইতিহাসকে বিকৃত করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগে আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে। তাদের প্রজন্মরা, তাদের উত্তরসূরিরা এখন এই ধরনের অবান্তর কথা বলে চালাচ্ছে। এগুলো কি আসলে গ্রহণযোগ্য? বাংলাদেশের জনগণ কি আসলে এগুলোকে গ্রহণ করে? আপনার মনে হয় 2-4-5 জনের কথায় কি বাংলাদেশের যে ইতিহাস তা মুছে যাবে, তা বদলে যাবে? বাংলাদেশের ইতিহাস কি কেউ বদলাতে পারবে? এটা কি কোনোদিনও সম্ভব? কখনোই সম্ভব না। আচ্ছা ম্যাডাম, আওয়ামী লীগ সরকার কি 5 বছরের জন্য টিকে গেছে? আপনারা কি এটা কি মেনে নিয়েছেন, নাকি আপনারা আবার আন্দোলনে যাবেন? আমি আপনার এই বিষয়টা শুধু বলছি, টাইম উইল সে। কি হবে কি হবে না ভবিষ্যৎবাণী আমরা কেউই করতে পারি না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। ভবিষ্যতে কি হবে সেটা অবশ্যই সময় বলে দেবে। আন্দোলন আমরা মুক্তিযোদ্ধারা আছি, বিএনপি আমরা ট্রেনিং জমা দিই নাই, তাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে। সেই সময় কিন্তু ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এই পণ্য বর্জনের ডাক নির্বাচনের আগ মুহূর্তে দিত বিএনপি, তাহলে এই নির্বাচন তথা বিএনপির প্রেক্ষাপট ভিন্ন হতে পারত কিনা? দেখেন, এটা আপনাদের কাছে মনে হচ্ছে আমরা বরাবরই, ভারত যখন ফেলানি হত্যা হয়েছে, সীমান্তে গণহত্যা চলছে, সেইগুলোর প্রতিবাদ বিএনপি বরাবরই মিছিল মিটিংয়ে করে আসছে। বিএনপি যে এটা আন্দোলনটা আজকে করছে বিষয়টা এরকম না। আর এই বর্জনটা যদি আরও আগে দিত তাহলে এটা হতো, এটা আসলে বিষয়টা সেরকম না। আপনাদের কাছে মনে হচ্ছে এর কারণ আমরা যখন থেকে আন্দোলনটা করছি বয়কট করার জন্য, ততক্ষণ পর্যন্ত জনগণের টনক নড়ে নাই। আস্তে 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 তারা সেটা রিয়েলাইজ করতে পারছে যে আওয়াজটা আমাদের বিএনপির সাথে আরও আগে তোলা দরকার ছিল। এখন এটা স্প্রেড করেছে, এখন এটা গণজাগরণ, গণচিৎকার, গণ আর্তনাদ, গণবিক্ষোভে রূপ নিয়েছে। সেই জন্য আপনাদের কাছে এই কথাটা এখন পৌঁছেছে। বিএনপি অতীতেও কিন্তু প্রত্যেকটা কর্মসূচিতে বারবার বলেছে ভারত কি করছে। ভারতের, আমি বলছি না যে ভারতের এন্টায়ার ভারত আমাদের জন্য হুমকি, না। এর আগে তো ভারতের অন্যান্য সরকার ছিল, তারা তো আমাদের এরকমভাবে না বিশ্বাস করে ছাড়ে নাই। মোদী সরকার যা করছে, আমরা তাকে, যেহেতু সে এখন রাষ্ট্র চালাচ্ছে, আমরা তাকে দোষ দেব। তার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে, পুরো ভারত কাজটা করছে, বিষয়টা কিন্তু সেরকম না। একটা মহল বাংলাদেশকে এখন ধ্বংস করার স্বপ্নে বিভোর হয়ে আছে এবং সেটা তারা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করছি, বিএনপি সেটার প্রতিবাদ করছে। ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, তাই তিনি ঘোষক হতে পারেন না। আমি মনে করি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথার স্বীকৃতির শেষ পর্যায়ে আওয়ামী লীগ পৌঁছে গেছে। পার্থক্য হতে পারে ঘোষক আর পাঠকের। আলোচনা করেন, যদি জিয়াউর রহমান পাঠক হয়ে থাকে, তার আগে শহীদ জিয়া যে ভাষণ দিয়েছিল, তাইলে সেটা ঘোষক। আমি বিস্তারিত বলতে পারবো না, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। তবে একটি কথা মুক্তিযোদ্ধা দল বলেছে যে এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, এইটা সেই বাংলাদেশ না। তাই আওয়ামী লীগ যদি বলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ শুরু করে নাই বা ঘোষণা করে নাই, তাইলে মুক্তিযুদ্ধ এখনো শুরু হয় নাই। বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে, দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধ শুরু করছে। সেই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করবেন, আমরা অংশগ্রহণ করব। আল্লাহ হাফেজ।